হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী ক্রিয়েশন। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন প্রায় বাজে ঘড়িতে 8:30। দাঁড়াও, এখন ঘড়িতে বাজে 8:30। আর কালকে তো আমাদের বাড়িতে মনসা পুজো গেছে, তোমরা সকলেই জানো। আমি এই ঘুম থেকে উঠলাম আর আমরা আজকে যাব বড়মার মন্দিরে নৈহাটিতে। আর আমরা বাড়ির সকলে যাচ্ছি। তো চলো বড়মার মন্দিরে যাব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু ফার্স্ট টাইম বড়মার মন্দিরে যাচ্ছি। আমার না যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম চলো এখন যখন সুযোগ আছে মাকে পুজোটা দিয়েই আসি। তো সেই সূত্রে আমরা আমাদের বাড়ির সকলেই আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো একটু রেডি হব, স্নান করব। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই ইন্ট্রোটা আমি নিয়ে নিচ্ছি। জানি আমি তাড়াহুড়োতে ইন্ট্রো নিতে পারবো না। চলো দেখো সিম্বা কি করছে। সিম্বাকে দেখেছো? মা ওলে বাবলে, ওলে বাবলে। এই যে সিম্বা কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে। এই যে ও বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে, খুব লাফালাফি করে, ছোটাছুটি করে, একটু আটকে রাখা যায় না, সবসময় বাইরে বাইরে বল। আর আজকে দেখো বাইরেটা কিরকম মেঘলা হয়ে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। কালকে কিন্তু বাড়িতে পুজো ছিল, কিন্তু বাড়িতে কিন্তু এক ফোঁটা কিন্তু কালকে বৃষ্টি হয়নি। এটাই মানে একবার মেঘ করে এসেছিল, কিন্তু বৃষ্টি কিন্তু একবারও হয়নি। তো কালকে খুব ভালোভাবে পুজোটা হয়েছে আমাদের বাড়িতে। রাতে ফাংশনটাও খুব ভালোভাবে হয়েছে, বৃষ্টি বাদল ছিল না। তো একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ বৃষ্টি বাদল হলে একদিক থেকে কাদা এই সময়ে খুব প্রবলেম হয়। তো দেখো এখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর দিকে দেখো মার পার্লারটা অলমোস্ট কমপ্লিটের দিকে, মানে কিছুটা বাকি আছে এখনো, কিছুটা না প্রায় অনেকগুলো কাজই এখনো বাকি আছে, হচ্ছে একটু একটু করে। চলো আর কোনো কথা বলবো না, ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা। তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। তো এখনও সবাই রেডি হয়নি, তো গাড়ি আসবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখো কিশোরী হাই হাই, এখানে আমি বসে বসে খাচ্ছে। তোমরা কিন্তু কম বেশি অনেকেই জিজ্ঞেস করেছো আমার হাজব্যান্ডের নাম কি। আমার হাজব্যান্ডের নাম কিন্তু শুভজিৎ দাস টাইটেল। তো ওকে আমরা বাড়িতে ডাকনামে, মানে ওর ডাকনাম হচ্ছে বাবান, তো আমরা বাবান বলেই ডাকি, আমিও বাবান বলেই ডাকি। তো যাই হোক, ওর শরীরটা একটু খারাপ করছিল কালকে, তাই জন্য মা সকাল সকাল ওকে সেদ্ধ ভাত দিয়েছিল, আলু সেদ্ধ, মানে সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দুটো। আর ওর না মানে এই খাবারটা খুবই পছন্দের, ও খেতেও খুব ভালোবাসে। অন্য দিন মা ওকে মেখে দেয়, কিন্তু সেদিনকে খুব তাড়াহুড়ো ছিল বলে মেখে দেয়নি। তো ও খাচ্ছিল একা একা আর আমার গান শুনছিল। দেখো কালকে প্রোগ্রামে গান করেছি যেটা তোমরা তো দেখেইছো, সেটাই ও শুনছিল। বলতে গাওয়াবো না। এই গানটা না আমার একটু এইদিকে গাড়ি চলে এসছে। আর যেদিন আমরা বড়মার মন্দিরে গেছি সেদিনকে সারাটা দিন খুব বৃষ্টি হয়েছে, মানে নিম্নচাপ। তো যাই হোক, বড়মা না একটা বড় পরীক্ষা নিল আমাদেরকে। প্রথমে একটা গাড়ির প্রবলেম হয়েছিল, তারপরে হলো বৃষ্টির প্রবলেম, মানে আমরা মানে পুরো ভিজেছি ওখানে। প্রথমত মনসা পুজোর দিন সারাটা দিন কোনো বৃষ্টি হয়নি, খুব মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। প্রত্যেক বছর হয়, কিন্তু এই বছর দেখলাম বৃষ্টি হয়নি। কিন্তু যেদিন মানে মনসা পুজোর পরের দিনই আমরা বড়মার মন্দিরে গেছিলাম, সেদিনকে এত বৃষ্টি হয়েছে পুজো দেওয়ার সময়, মানে আমরা মানে বলতে পারো আমরা ভিজে ভিজেই মায়ের পুজোটা দিয়েছি। মা কিন্তু আমাদের একটা বড় পরীক্ষা নিল,
যাই হোক, মায়ের পুজো দিতে পেরেছি, এটাই সব থেকে আনন্দের। আর আমরা কিন্তু গাড়িতে খুব হুল্লোড় করতে করতে যাচ্ছিলাম, খুব হাসাহাসি গান বাজনা করতে করতে যাচ্ছিলাম। তো চলো তবটাই তোমাদের সাথে। আমরা কিন্তু মন্দিরের বাড়ির সকলেই গেছিলাম, আর ওখানে গিয়ে আমাদের খুবই মজা হয়েছে, বৃষ্টি হয়েছে, সব কিছুর মধ্যে থেকে আমরা পুজোও দিয়েছি, আনন্দও করেছি, সবটাই করেছি। তো এই একটা অন্যরকম অনুভূতি, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। গানটা করো না, ভিডিও করছি তো। গানটাই করো, হ্যাঁ কানেক্ট করে নাও। গান শোনা যাবে, গান শোনা যাবে ব্লুটুথ দিলেই তো। ব্লুটুথ কেন আমরা কইটা মারব ওখানে অন্তরে থাকে তোর গান ধর করে গলা মিষ্টি, এত মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি। তুমি ঘের কোলে কোণে এলো বাতাস সুশনে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস সুশনে। চিংড়ি মাছের ভিতরে কাটা তাই ঢেলেছে কি, আর নিজের হাতে ভাত ছাড়িয়েছি ভাবে হবে কি। চুলা লম্বা চুলাই করো আজ, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর কাটা তাই ঢেলেছে কি। এখানে বাম্পার আছে, এই যে বাম্পার ধরে দাও। না না, সাহেব কলোনি আসলে এইবার আমরা একটা এই মুখে নিলাম। আরে সাহেব কলোনি এখন, আর সাহেব কলোনি আসলে তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা ভিজে গেছি। গাড়ি থেকে নেমেছি আর সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টির তেজ যেন বেড়ে গেছে। তো তার মধ্যে থেকেও আমরা ডালা কিনে কোনো মতো পুজো মন্দিরে ঢুকেছি। আর এখানে মন্দিরে তো ভিডিও করার নিষেধ আছে, তো আমরা সেটা জানতাম না। তার আগে আমরা ভিডিও অলরেডি করেছি, তাই যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের এই রূপ দেখে আমি কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মায়ের কাছে মনে মনে আমি এটাই প্রার্থনা করি, ডক্টর মৌমিতা দেবনাথ দিদিভাইয়ের ঘটনাটা আমরা সকলেই জানি, তাই আমি এখানে আর ভাঙিয়ে কিছুই বললাম না। আমরা মনে মনে এটাই প্রার্থনা করব, তাকে যারা তিলে তিলে এইভাবে কষ্ট দিয়ে মেরেছে তাদের যেন এর থেকেও অধিক বেশি কষ্ট দিয়ে তাদের প্রাণটাকে নিয়ে নেওয়া হয়। আমার সবার প্রথমে মায়ের কাছে এইটাই প্রার্থনা ছিল, আর এইটাই থাকবে। আমরা যতদিন না মেয়েরা পুরোপুরিভাবে স্বাধীন হতে পারছি ততদিন মায়ের কাছে আমাদের এটাই কামনা থাকবে, যাতে আমরা একটু সচ্ছলভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা জানি আগামী দিনগুলো খুব একটা ভালো আসছে না আমাদের মেয়েদের জন্য,
তাই আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে এবং লড়াই করেই বাঁচতে হবে। যত ভিজে যখন গেছি আর একটুখানির জন্য গঙ্গার পাড়ে যাব না, এটা তো হতেই পারে না। তাই মা এখানে জল নেওয়ার জন্য এসেছিলো, গঙ্গার জল। আর আমি ওইখানে মানে বৃষ্টির ওয়েদারে খুব ভালোও লাগছিলো। আর পুরো দেখো আমি পুরো ভিজে গেছিলাম, তাই গঙ্গা মায়ের একটু জল মাথায় দেওয়ার জন্য আমি ওখানটায় গেছিলাম। আর প্রচুর জল ছিল ওখানে, একদম দেখতেই পাচ্ছ তোমরা। তাই বেশি গভীরে যাইনি, আর আমার খুব ভয়ও লাগে। জল নিয়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে। আমি আর মা আগে গিয়ে জল নিয়ে চলে এসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ওরা মানে আমাদের বাড়ির লোকরা পরে গেছে জল আনতে। তো ওই ফাঁকে আমরা একটু টুকটাক দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম পুজোয় কী কী কালেকশান উঠেছে। এখানে তো বেশ ভালো লাগছিলো জামাগুলো, কিন্তু দামটা প্রচুর বেশি বলছিলো, যার জন্য আমি আর নিইনি। একটা খুব পছন্দও হয়েছিল। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তো চলো আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।